নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। মালদা মুর্শিদাবাদের নির্বাচনী আতঙ্ক কাটিয়ে চলতি ভোট থমকে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। বসিরহাট লোকসভার এই প্রান্তিক জনপদ এবারের নির্বাচনে কেবল নজরকাড়া কেন্দ্র নয়, হটস্পটও বটে। মাস দুয়েক যাবৎ ইডি, সিবিআই, শেখ শাহজাহান, জমি দখল কিংবা মহিলাদের মান সম্মান নিয়ে শাসক বিরোধী তরজায় খবরের শিরোনামে সন্দেশখালী। যদিও সেসব টোপকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রতি প্রধানমন্ত্রী শক্তি স্বরূপা সম্মেলনে রাজনীতির রঙে রঙিন সুন্দরবনের এই আধাগঞ্জ। সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের কর্মকাণ্ড ও গ্রেফতারি ঘিরে শাসক বিরোধী তরজায় দুদিন আগেও ঢেউ উঠেছিল বঙ্গ রাজনীতির অন্দরে। নেতাদের দাপাদাপি, ইডি সিবিআই তল্লাশি, ভিডিও ফুটেজে পর্দা ফাঁস কিংবা দুর্গতদের পাশে দাঁড়ানোর টক্করে ভোটের মুখে রাজনীতির ফুল ফুটেছিল বসিরহাটের তপ্ত জমিতে। সেই রাজনীতির ফায়দা তুলতেই বাংলার ভোট প্রচারে প্রায় নিয়ম করে প্রতিটি প্রচার সভায় সন্দেশখালীর প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালীর মহিলাদের অসম্মান নিয়ে প্রতিবাদে মুখর হয় বঙ্গ বিজেপি, প্রতিবাদ করে তৃণমূল। এ হেন টানাপোড়েনের মধ্যে বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ্যে এলে রাজনীতির দড়ি টানাটানি শুরু হয় পদ্ম ও ঘাসফুল শিবিরে, আর তাতেই ভোটের রং লাগে সুন্দরবন ঘেঁষা এই জনপদে। নয়া মাত্রা জোরে রেখা পাত্রের প্রতি প্রধানমন্ত্রীর শক্তি স্বরূপা সম্বোধন। বসিরহাটের বিজেপি প্রার্থীর সঙ্গে বাংলায় কথা বলে মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন নরেন্দ্র মোদী। এমনকি বারাসাতের সভায় সন্দেশখালীর 5 মহিলাকে ডেকে এনে কথাও বলেন তিনি। এবারের নির্বাচনে মহিলা ভোট টানতে মরিয়া বিজেপি। অনেকটা সেই রাজনৈতিক দায় থেকেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রী ফোন করেন বলে কটাক্ষ বিরোধীদের। ভোটের মুখে রেখা মোদী কথোপকথন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় সন্দেশখালীর মহিলাদের ভোট পাওয়ার আশায় বুক বেঁধেছে বঙ্গ বিজেপি। একইভাবে মহিলা সমাজের প্রতি ভরসার বার্তা দিতেই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। মহিলা ভোট ঝুলিতে ভরার অভিমুখ ঠিক করে চলতি নির্বাচনের অনেক আগে থেকে ভোটের ময়দানে নামে বিজেপি। বেশি ভোট আদায়ের সেই কৌশলে কেবল বাংলায় নয়, মহিলাদের শক্তি স্বরূপা হিসাবে তুলে ধরতে অন্যান্য রাজ্যেও চেষ্টার কসুর রাখেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবছরের 3রা জানুয়ারি কেরলের ত্রিচুরে 15 দিনের তফাতে জনসভা ও রোড শো করেন নরেন্দ্র মোদী। বিজেপির জনসভার নাম দিয়েছিল ত্রিশক্তি মোদিক ওপ্পাম। বাংলা তর্জমা মোদীর সঙ্গে মহিলাদের শক্তি বৃদ্ধি। মহিলা ভরা ওই জনসভায় ভারতীয় নারীদের সংকল্প থেকে সিদ্ধির হাতিয়ার বলেও বর্ণনা করেন প্রধানমন্ত্রী। মোদীর রোড শোতেও ছিল মহিলাদের আধিক্য। পাশাপাশি 3 কোটি নারীকে লক্ষপতি দিদি তৈরি ও স্বনির্ভর মহিলাদের কর্মসংস্থান, স্তন ক্যান্সার চিকিৎসায় অধিক নজর কিংবা রাস্তাঘাটে মহিলা শৌচাগার ও সামগ্রিক মহিলা সমাজের উন্নতিতে নারী বন্দনা আইন প্রণয়নের মতো একাধিক প্রতিশ্রুতি রাখা হয়েছে গেরুয়া ইস্তেহারে। মুসলিম সমাজে 3 তালাক প্রথা নিষিদ্ধ করার কেন্দ্রীয় উদ্যোগে 2017-তে শিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্ট। 2019-এর লোকসভা ভোটে হাতে নাতে তার ফল পেয়েছিল বিজেপি। এবারও সেই নারী শক্তির বন্দনায় সরব গেরুয়া শিবির। মহিলা ভোটে 2024-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার আশায়। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শেষ অর্থাৎ 7ম দফার ভোটের আর মাত্র বাকি 4 দিন। 1 জুন সারা দেশের সঙ্গে বাংলায় ভোট হবে 9টি কেন্দ্রে। মঙ্গলবার ছিল জমজমাট প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় রোড শো করলেন জনসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যস্ত ছিলেন রোড শো এবং সমাবেশে। এরই মধ্যে মোদী দাবি করলেন বাংলায় বিজেপি এবার সেরা ফল করবে। পাল্টা তৃণমূল বলল বাংলায় বিজেপির খেলা শেষ। আগামী শনিবার বাংলায় ভোট হবে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং দমদম কেন্দ্রে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ প্রচারের সাক্ষী থাকলো কলকাতা শহর এবং লাগোয়া এলাকা।
বাংলায় আসার আগে দিল্লিতে সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বাংলায় ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব দেখালেন। তিনি দাবি করলেন বিজেপি এবার বাংলায় আশাতীত ভালো ফল করবে। দেশের মধ্যে বিজেপির সেরা পারফরমেন্স হবে বাংলায়। লোকসভা ভোটে সর্বাধিক সাফল্য পাবে বিজেপি এই বাংলায়। তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তার আরও অভিযোগ, এই রাজ্যে বিজেপি নেতাকর্মীদের জোর করে জেলে ঢোকানো হচ্ছে, নির্বিচারে কার্যকর্তাদের হত্যা করা হচ্ছে। তিনি বলেন, তারপরেও মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে, এবার আর তা হবে না। কি বলছেন প্রধানমন্ত্রী, আসুন শুনে নি একবার। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। বাংলার শাসক দল তৃণমূল অবশ্য প্রধানমন্ত্রীর দাবিকে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, মোদির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ আর মাত্র 7 দিন। আজ মঙ্গলবার, আগামী মঙ্গলবার মোদি আর প্রধানমন্ত্রী থাকবেন না। মোদির যে গ্যারেন্টির গ্যাস বেলুন ফুলিয়েছিলেন তাতে পিন ফুটিয়ে দিয়েছে বাংলার মানুষ। অরূপ বলেন, আসলে মোদি বুঝতে পেরেছেন তার দিন ফুরিয়ে এসেছে, তাই এসব কথা বলছেন। নরেন্দ্র মোদি আসলে বুঝতে পেরেছেন ডেজ আর নাম্বারড, আর 7 দিন ওনার হাতে সময়। আজকে 27 তারিখ পেরিয়ে 28 তারিখ পড়ে যাচ্ছে, আর 7 দিন পরে নির্বাচন। আগামী মঙ্গলবার যখন এইরকম সময় 11:30 12টা, তখন আর মোদিজি প্রধানমন্ত্রী থাকবেন না। দিল্লিতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ মুখ খুলেছেন মোদির বক্তব্য নিয়ে। তিনি বলেন, 2021 সাল থেকে কেন্দ্রীয় সরকার বাংলায় 100 দিনের কাজের প্রকল্প এবং আবাস যোজনায় রাজ্যের বরাদ্দ আটকে রেখেছে। বিজেপি বাংলাকে অপমান করছে, বিজেপির খেলা শেষ। प्रधानमंत्री नरेंद्र मोदी आप फिर से बंगाल आए हैं और आप कह रहे हैं कि बंगाल में चुनाव के नतीजे क्या होंगे। पर मोदी जी, आप तो प्रवासी पक्षी हैं। आप तो उसी टाइम बंगाल आते हैं जब यहाँ चुनाव होते हैं। पर आपके चुनाव के दौरे के टाइम पर क्या आपने बंगाल की जनता का सवाल का जवाब दिया है? भारतीय जनता पार्टी बंगाल विरोधी पार्टी है। भारतीय जनता पार्टी लगातार बंगाल का अपमान कर रही है। শেষ দফার ভোটের বাকি আর মাত্র 4 দিন। বৃহস্পতিবার প্রচার শেষ। তার 48 ঘন্টা আগে মোদি সাক্ষাৎকার দিলেন সংবাদ মাধ্যমে। সেখানে চড়া সুরে বিঁধলেন তৃণমূলকে। মঙ্গলবার বাংলায় এসে শেষ প্রচারেও আক্রমণ করলেন শাসক দলকে। তৃণমূলও পাল্টা জবাব দিতে দেরি করেনি। সব মিলিয়ে মঙ্গলবার জমে উঠল শেষ বেলার প্রচার। এখন দেখার মোদির আত্মবিশ্বাস কতটা বাস্তব রূপ নেয়। তার জন্য অপেক্ষা আর মাত্র 7 দিন। এখন সময় আরো একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। নিছক দাবি নয়, কেন্দ্রের সরকার গড়ার প্রশ্নে আত্মপ্রত্যয় বিরোধী শিবির। শেষ দফার ভোট গ্রহণের দিনই ভবিষ্যৎ নির্ধারণে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া। আগামী 1 জুন বৈঠক। মোদির পতন অনিবার্য ধরে নিয়েই বৈঠকের আয়োজন। हम उनसे भी मोर कॉन्फिडेंट है। हम जीतने वाले हैं, वो हारने वाले हैं, और इसलिए हार रहे हैं कि लोग उनके खिलाफ हो गए और लोग उनके खिलाफ लड़ रहे हैं। और कोई पार्टी लोगों को मदद कर रही, सब पार्टियां। तो अब लोग जब लड़ते हैं तो नेचुरली वो रूलिंग पार्टी पीछे चली जाती है। 7 দফার লোকসভা ভোট যতই এগিয়েছে ততই সুসংহত হয়েছে ইন্ডিয়া শরিকদের পারস্পরিক বোঝাপড়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল,
ডিএমকের শীর্ষ নেতা এম.কে. স্ট্যালিন, এমনকি সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে বস্তুত এক সুরে নরেন্দ্র মোদী সরকারের পতন সম্পর্কে তাঁরা নিশ্চিত বলে দাবি করেছেন। মোট 543 আসনের লোকসভায় অন্তিম দফায় আগামী শনিবার 57 আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা হবে 4 জুন। জয়ের ব্যাপারে বিরোধীরা এতটাই আত্মবিশ্বাসী যে ওই দিনই ইন্ডিয়ার বৈঠকে ফল ঘোষণার পর তাদের জোটের কৌশল নির্ধারণের প্রাথমিক আলোচনা সেরে ফেলতে চাইছেন শরিক নেতারা। ভোট গণনার দিন কি কি সতর্কতা নেওয়া জরুরি সে বিষয়ে পারস্পরিক মত বিনিময় করবেন সংশ্লিষ্ট শরিক প্রতিনিধিরা। তবে ওই দিন বাংলায় 9 আসনে ভোট। ঘটনাচক্রে সদ্য ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে রাজ্যে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। স্বভাবতই 3 বৈঠকে যোগ দিতে পারবেন না, নিজেই সে কথা জানিয়ে দিয়েছেন মমতা। ও জিতেगा नहीं। वो इंडिया टीम तो 1 तारीख में ही मीटिंग कर दिया था। मैंने बोला देखो 1 तारीख मैं नहीं जा सकती हूँ कि हमारा इधर में 10 सीट का चुनाव है। वो दिन पंजाब में भी चुनाव वाला है लगता है। वो दिन और सारी जगह में चुनाव है, यूपी में भी है। चलो यूपी तो उसका स्टेट है लेकिन अखिलेश तो है, बिहार में भी है। और चुनाव चलते हैं 6 बजे तक जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात 10 बज जाता है। तो हम कैसे छोड़ के चले जाएगा? एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन। हमको सब कुछ करना पड़ेगा, लेकिन माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर। माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर। নিজে হাজির থাকতে না পারলেও প্রস্তাবিত বৈঠকের বিষয়ে সদর্থক বাংলার মুখ্যমন্ত্রী। শেষ দফা ভোটের প্রাক্কালে বৈঠক, এক নাগারে 400 আসন পাওয়ার দাবিদার মোদি বা অমিত শাহ বাহিনীর স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছে শনিবার হতে যাওয়া ইন্ডিয়ার বৈঠক। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।